আগামী গ্রাম পঞ্চায়েত পরীক্ষার দিকে লক্ষ্য রেখে আজকে স্পেশাল একটি ক্লাস নিয়ে আসা হয়েছে, যেটা হচ্ছে গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিষয়ক সরকারি প্রকল্পের ওপর প্রশ্ন উত্তর। ঠিক আছে, এবং এখানে আমরা জানবো নানা রকম গভর্নমেন্ট যে স্কিমসগুলো রয়েছে সেটা রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচারের ওপর, সেগুলো সম্পর্কেও কিন্তু জানবো। লেট আস স্টার্ট দিস ক্লাস টুডে। সো প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু লাইক করে নেবে এবং নতুন ক্যান্ডিডেটস হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও। আগামী ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে নাও। সো প্রথম কোশ্চেনে চলে আসে, দেখো এটা পঞ্চায়েতের পরীক্ষা অ্যাকচুয়ালি রিপিট হয়, রিপিটেটিভ কোশ্চেন সেগুলো। তো এটার ফুল ফর্ম দেখো, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি স্কিম, MGNREGS এর প্রোনাম। নেক্সট কোশ্চেন হচ্ছে দেখো, NREGA নৃগা মানে নৃগা আইনটি কত সালে পাস হয়েছিল? নৃগা আইনটি 2005 সালে মানে 2005 সালে পাস হয়েছিল, কিন্তু 2006 সালের 2রা ফেব্রুয়ারি থেকে এটি চালু হয়েছিল। নেক্সট কোশ্চেন অ্যান্ড ভেরি ইম্পর্ট্যান্ট, যে নৃগা এর নাম পরিবর্তন করে মগনেরিগা নাম মানে MGNREGM কত সালে রাখা হয়? 2রা অক্টোবর 2009 সালে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, GNREGA এটি কি? এটি হচ্ছে একটি প্রকল্প। ঠিক আছে, এবং এই প্রকল্পের অধীনে গ্রামীণ পরিবারগুলিকে বছরে ন্যূনতম কত দিনের কাজের গ্যারেন্টি দেওয়া হয়? 100 দিনের কাজের গ্যারেন্টি দেওয়া হয়। নেক্সট কোশ্চেন, 100 দিনের কাজের প্রকল্পে আবেদন করার কত দিনের মধ্যে কাজ দেওয়া বাধ্যতামূলক? 15 দিনের মধ্যে কাজ দেওয়া বাধ্যতামূলক। আর যদি কাজ না দিলে বেকারত্ব ভাতা পাওয়ার নিয়ম আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। নেক্সট, এই প্রকল্পে মহিলাদের জন্য কত শতাংশ কাজ সংরক্ষিত থাকে? 1/3 অর্থাৎ 33%। নেক্সট কোশ্চেন, PM কিষাণ যোজনার পুরো নাম কি? PM কিষাণ যোজনার পুরো নাম হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি। ঠিক আছে, PM কিষাণের পুরো নাম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি। নেক্সট কোশ্চেন, যে PM কিষাণ যোজনার অধীনে কৃষকদের বছরে কত টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়? উত্তর হবে 6000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়, এবং সেটা 2000 টাকা করে 3টে কিস্তিতে দেওয়া হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প কত সালে চালু হয়েছিল? 2019 সালে চালু হয়েছিল। কৃষক বন্ধু প্রকল্পের অধীনে 1 একর বা তার বেশি আবাদি জমির জন্য কৃষকরা বছরে সর্বোচ্চ কত টাকা পান, মানে পেতেন আর কি? উত্তর হবে 10,000 টাকা। ঠিক আছে, 2টো কিস্তিতে 10,000 টাকা পেতেন। কৃষক বন্ধু প্রকল্পে কোনো কৃষকের 18 থেকে 60 বছরের মধ্যে মৃত্যু যদি হয়ে যায়, তখন পরিবার কত টাকা অনুদান পায়? এককালীন 2 লক্ষ টাকা অনুদান পায়। নেক্সট কোশ্চেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা মানে PMAYG, ঠিক আছে, গ্রামীণ আবাস যোজনা কত সালে চালু হয়েছিল? 2016 সালে 20শে নভেম্বর। এবং পূর্বে এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা পরীক্ষায় যদি দিয়ে দেয় যে এর পূর্ববর্তী নাম কি ছিল, তখন দেখতে পাচ্ছ এর নাম ছিল ইন্দিরা আবাস যোজনা বা ইন্দিরা গান্ধী আবাস যোজনা, এরকম নামেও কিন্তু পরিচিত রয়েছে। নেক্সট কোশ্চেন, যে PMAYG প্রকল্পে সমতল অঞ্চলে বাড়ি তৈরির জন্য কত টাকা দেওয়া হয়? 1,20,000 টাকা দেওয়া হয়, মানে প্রধানমন্ত্রী আবাস যোজনা। ঠিক আছে, নেক্সট, বাংলার বাড়ি প্রকল্পটি কোন রাজ্য সরকারের উদ্যোগী? এই বাংলার বাড়ি তোমরা প্রত্যেকেই জানো পশ্চিমবঙ্গের। নেক্সট, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, ঠিক আছে, PMGSY কত সালে চালু হয়েছিল? এটা চালু হয়েছিল দেখো 2000 সালে 25শে ডিসেম্বর, এবং কার সময়ে? প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সময়। ঠিক আছে, প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সময়ে এই গ্রাম সড়ক যোজনাটা চালু হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, PMGSY এর মূল উদ্দেশ্য কী ছিল? এর মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ এলাকাগুলিকে পাকা রাস্তার মাধ্যমে মূল সড়কের সাথে যুক্ত করা, এটা হচ্ছে এর উদ্দেশ্য। নেক্সট কোশ্চেন, যে মিশন নির্মল বাংলা কত সালে চালু হয় পশ্চিমবঙ্গে? 2013 সালে চালু হয় 15ই অক্টোবর, এবং এই মিশন নির্মল বাংলার পূর্ববর্তী নাম হচ্ছে স্বচ্ছ ভারত মিশন। ঠিক আছে, নেক্সট, জলধারা মানে জল ধরো জল ভরো এই কর্মসূচি, এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে জল ধরো জল ভরো এই কর্মসূচির মূল লক্ষ্য কী ছিল? এর কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে যে বৃষ্টির জল সংরক্ষণ করে কৃষিকাজে ব্যবহার এবং ভূগর্ভস্থ জলের স্তর ধরে রাখা। সুফল বাংলা প্রকল্পটির মূল উদ্দেশ্য কী ছিল? সুফল বাংলা প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে যে কৃষকদের কাছ থেকে সরাসরি কৃষিজাত পণ্য কিনে ন্যায্য মূল্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে সুফল বাংলার প্রকল্পের মূল উদ্দেশ্য। নেক্সট হচ্ছে, যে দীনদয়াল অন্তোদয়া যোজনা ন্যাশনাল রুরাল লাইভলিহুডস মিশন এর মূল লক্ষ্য কী ছিল? এর মূল লক্ষ্য হচ্ছে যেগুলো স্বনির্ভর গোষ্ঠী, এই গোষ্ঠী গঠনের মাধ্যমে গ্রামীণ দারিদ্র্য দূরীকরণ। নেক্সট, পশ্চিমবঙ্গের NRLM এই প্রকল্পটি কী নামে পরিচিত? আনন্দধারা প্রকল্প নামে পরিচিত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন,
স্বনির্ভর গোষ্ঠী যেটাকে বলা হয় সেলফ হেল্প গ্রুপ, তো স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সাধারণত কী বলা হয়? তাদেরকে বলা হয় দিদি বা স্বনির্ভর দলের সদস্য বলা হয়। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা PMFBY কত সালে চালু হয়? 2016 সালে চালু হয়েছিল। নেক্সট, পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব ফসল বীমা প্রকল্পটির নাম কি? বাংলা শস্য বীমা, BSB, বাংলা শস্য বীমা যোজনা। বাংলা শস্য বীমা যোজনার প্রিমিয়ামের টাকা কে বহন করে? এটার উত্তর হবে সম্পূর্ণ টাকা পশ্চিমবঙ্গের সরকার বহন করে, এবং মানে এখানে বলা হয়েছে দেখো যে কৃষকদের কোনো টাকা দিতে হয় না, কেবল বাণিজ্যিক ফসলের কিছু অংশ ছাড়া আর বেশি কিছু টাকা দিতে হয় না। গতিধারা প্রকল্পের মাধ্যমে গ্রামীণ বেকার যুবকদের গাড়ি কেনার জন্য কত টাকা ভর্তুকি দেওয়া হয়? সর্বোচ্চ 1 লক্ষ টাকা। উৎকর্ষ বাংলা প্রকল্পটির মূল উদ্দেশ্য কি? উৎকর্ষ বাংলা প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে বেকার যুবক যুবতীদের বৃত্তিমূলক ও কারিগরি দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া। গ্রামীণ বাংলায় 100% বিদ্যুতায়নের জন্য কোন কেন্দ্রীয় প্রকল্প চালু করা হয়েছিল? যে প্রকল্পটা অ্যাকচুয়ালি গ্রামীণ বাংলায় বিদ্যুতায়নের জন্য, সেটা হচ্ছে দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা, ঠিক আছে, যেটা আমি একটু আগেই বললাম। নেক্সট কোশ্চেন, খাদ্যসাথী প্রকল্পের আওতায় গ্রামীণ গরিব মানুষ কত টাকায় চাল গম পান? বিনামূল্যে বা অন্তত সুলভ মূল্যে 2 টাকা কেজি দরে চাল দেওয়া শুরু হয়েছিল, আর এখন তো বিনামূল্যে দেওয়া হচ্ছে, তো তোমরা জানো এই বিষয়টি। রূপশ্রী প্রকল্পের মাধ্যমে গ্রামীণ ও গরিব পরিবারের মেয়েদের বিয়ের জন্য কত টাকা আর্থিক সাহায্য করা হয়? এককালীন 25,000 টাকা। নেক্সট, কন্যাশ্রী, এটা তো দেখো K1 আর K2, এই প্রকল্পের মূল উদ্দেশ্য কী ছিল? বাল্যবিবাহ রোধ করা এবং ছাত্রীদের স্কুল কলেজে পড়াশোনার চালিয়ে যেতে উৎসাহিত করা ছিল এই K1 আর K2 প্রকল্পের মূল উদ্দেশ্য। সবুজ সাথী তোমরা প্রত্যেকেই জানো, নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কত সালে চালু হয়েছিল? 2021 সালে। ভারতে যেটা গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব মূলত কোন ফসলের ক্ষেত্রে সফল হয়েছিল? ধান ও গমের ক্ষেত্রে সফল হয়েছিল। তোমরা আমাকে কমেন্টে উত্তর লেখো, এখনই কমেন্টে উত্তরটা জানাও তোমরা, যে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? ঠিক আছে। নেক্সট কোশ্চেন, যে নীল বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? নীল বিপ্লব মাছ চাষ বা মৎস্য উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। শ্বেত বিপ্লব বা হোয়াইট রিভলিউশন কিসের সাথে সম্পর্কিত? অপারেশন ফ্লাড যেটা বলা হয় দুধ বা দুগ্ধজাত উৎপাদন বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত। এবং শ্বেত বিপ্লবের জনক হচ্ছেন ভার্গিস কুরিয়েন, ঠিক আছে। হলুদ বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত? হলুদ বিপ্লব তৈলবীজ উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। সিলভার রেভলিউশন বা রূপালী বিপ্লব ডিম এবং মুরগি উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। ICDS এর পুরো নাম কি? এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, পঞ্চায়েত পরীক্ষার জন্য জেনে রাখা উচিত তোমাদের প্রত্যেকেরই। সো ICDS এর পুরো নাম দেখো, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস অর্থাৎ সমন্বিত শিশু বিকাশ সেবা প্রকল্প। সমন্বিত শিশু বিকাশ সেবা প্রকল্পই হচ্ছে ICDS এর পুরো নাম, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। এবং এই স্কিমটি ICDS এটা অ্যাকচুয়ালি একটি স্কিম, তো এই স্কিমটি চালু হয়েছিল 2রা অক্টোবর 1975 সালে, ঠিক আছে, 2রা অক্টোবর 1975 সালে। নেক্সট কোশ্চেন দেখো, অঙ্গনওয়াড়ি কর্মীরা কোন স্তরে কাজ করেন? গ্রাম স্তরে কাজ করেন। শিশু ও গর্ভবতী মহিলাদের পুষ্টি ও প্রাথমিক শিক্ষার জন্য তারা কাজ করে থাকেন। ন্যাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন, যে ন্যাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটার উত্তর দেখো 12ই জুলাই 1982 সালে। তোমাদেরকে একটু পরেই বলে দেবো যে তোমরা এই যে নোটসগুলো কীভাবে তোমরা সংগ্রহ করবে, কিভাবে পাবে, বলে দিচ্ছি, থামো। ন্যাবার্ড দেখো, ন্যাবার্ডের পুরো নাম কি? ন্যাবার্ডের পুরো নাম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, ন্যাবার্ডের পুরো নাম কি, ঠিক আছে। ন্যাবার্ডের পুরো নাম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। নেক্সট কোশ্চেন চলে যাব, যে গ্রামীণ এলাকায় ঋণের তদারকি করার প্রধান ব্যাংক কোনটি? ন্যাবার্ডই হচ্ছে ঋণের তদারকি করার প্রধান ব্যাংক, যেটা হচ্ছে গ্রামীণ এলাকায়, ঠিক আছে। আর ন্যাবার্ডের তো পুরো নাম আশা করি তোমাদের কাছে মুখস্থ হয়ে গেছে, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। নেক্সট কোশ্চেন, KCC এর পুরো নাম কি? এটাও কিন্তু ইম্পর্টেন্ট খুবই। KCCর পুরো নাম কিষাণ ক্রেডিট কার্ড, ঠিক আছে। এবং এই কিষাণ ক্রেডিট কার্ড যোজনা, KCC যোজনাটা কত সালে চালু হয়েছিল? 1998 সালে চালু হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, যে সমগ্র শিক্ষা মিশন কোন দুটি শিক্ষামূলক প্রকল্পকে যুক্ত করে তৈরি হয়েছে? এক হচ্ছে SSA, যেটাকে বলা হচ্ছে সর্বশিক্ষা অভিযান, এবং আরেকটা RMSA, মানে হচ্ছে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। নেক্সট অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন, যে গ্রিন কার্ড স্কিম কিসের সাথে যুক্ত? এই গ্রিন কার্ড স্কিম দেখতে পাচ্ছ পরিবেশ বান্ধব কৃষি পদ্ধতি এবং মৃত্তিকা স্বাস্থ্য কার্ডের উন্নয়নের সঙ্গে যুক্ত।
তো যাই হোক, আশা করি অনেককে উপকৃত করবে আজকের এই গুরুত্বপূর্ণ নোটসগুলো। তো এই নোটসগুলো কীভাবে কালেক্ট করবে তোমরা, তোমাদের বলে রাখি, নিচে দেখতে পাবে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে কমেন্ট বক্সে, প্লাস ভিডিও ডেসক্রিপশানেও হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে। সেখানে বহু ছাত্রছাত্রীরা ডেলি জিকে কুইজ প্র্যাকটিস করে, প্লাস পিডিএফ নোটস ইবুক কিন্তু পেয়ে থাকে। এবং এটা অ্যাকচুয়ালি আমাদের যে ইবুকটা রয়েছে সেখানে মানে সেই ইবুকের অন্তর্গত। তো সেই ইবুকটি কালেক্ট করতে হলে তোমাকে নিচে কমেন্টে বা ডেসক্রিপশনে দেওয়া যে লিঙ্ক ক্লিক করে জয়েন করতে হবে। সেখানে কিন্তু তোমরা এই ইবুকটি পেয়ে যাবে। জিকে ইবুক দেখবে লেখা থাকবে গ্রাম পঞ্চায়েতের জন্য জিকে ইবুক, ঠিক আছে? তোমরা কিন্তু কালেক্ট করতে পারবে। তাছাড়া আমাদের ওয়েবসাইটের লিঙ্ক তোমরা সেখানেই পেয়ে যাবে। সো থ্যাংক ইউ প্রত্যেককে ক্লাসটি অ্যাটেন্ড করার জন্য। নতুন ক্যান্ডিডেটসদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আগামী দিনের ক্লাসগুলোকে কভার করার জন্য, আগামী দিনের ক্লাসগুলো অ্যাটেন্ড করার জন্য। এবং প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু লাইক করে দিও আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিকে, ঠিক আছে? থ্যাংক ইউ প্রত্যেককে অ্যাটেন্ড করার জন্য, ধন্যবাদ।